আজকের যে বিষয় সেটা হলো ঘন্ট। ঘন্ট ঘন্ট আমরা বলি না তুমি ঘন্ট করেছো, কি করেছো? পচা কাজ করলেই বলে দিই যে হ্যাঁ, আসলে কিন্তু ঘন্ট খুব ভালো জিনিস। ঘন্ট খুব নিউট্রিশিয়াস একটা মানে রেসিপি। এটা হলো 2-3টা সবজি মাছ মিক্স করে যেটা একটু মানে ঘুটা দিয়ে রান্না করা হয়, একটু ভেঙে যায়, ঘন্ট মানে আসলে খুব ভাঙা ভাঙা সব মিক্স থাকে, সেটাই হলো ঘন্ট। তো আজকে প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হলো লাউ এবং শোল মাছের ঘন্ট। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। লাউ এবং শোল মাছের ঘন্ট। উপকরণ: লাউ 1 কাপ, শোল মাছ 1টি, পানি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, আদা পেস্ট 1 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ 5 থেকে 6টি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, তেজপাতা 3টি, শুকনা মরিচ 4 থেকে 5টি, চিনি 1/2 চা চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে আমাদের ঘন্ট তৈরি করতে। যারা ঘন্টর ফ্যান, খুব মনোযোগ দিয়ে আমাদের রেসিপিটা কিন্তু আজকে দেখতে হবে। আপা শুরু করে ফেলি আমরা। হ্যাঁ, আমরা যেটা করব প্রথমে আমরা ওই হাঁড়িটা নিব, এটা এই পাশে দেই, কারণ ঘন্টর একটা ব্যাপার আছে। ঘন্টতে সব একসাথে দিয়ে সেদ্ধ দিয়ে দিতে হয়। চুলা জ্বালাচ্ছি। হ্যাঁ, চুলা জ্বালিয়ে দাও। শোল মাছটাকে যদি বাচ্চারা খায় তাহলে ভেজে কাঁটাটা বেছে নিতে হবে, কিন্তু আমি এখানে বাছলাম না। পানি দিয়ে দেব, পানির মধ্যে হালকা মশলা দিয়ে দিব, ব্যাস। এই মশলার মধ্যে খুবই অল্প, একটু ধনের গুঁড়ো কম কম করে, খুব অল্প, সবই যাবে, হলুদ গুঁড়ো। আমরা এখানে হলুদ, মরিচ, ধনে, জিরা সবই দেব, কিন্তু পরিমাণ সামান্য। এখানে আদা পেস্ট যাচ্ছে, সর্ষে বাটাও দেব এখানে। ঘন্টতে কিন্তু সর্ষে বাটা খুব ভালো যায়। সর্ষে বাটা দিয়ে দিলাম, অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা যেহেতু মশলা দিচ্ছ তুমি। এখন ফাইনালি দিচ্ছি হলো লবণ, দিয়ে ঢেকে দিতে হবে। কালারটা কিন্তু খুব একটা বেশি হবে না, যেহেতু মশলা কম আছে, মশলা কম। এখন ঢেকে বসিয়ে দিতে হবে। ঢেকে দিলাম। তো ঘন্ট রান্না করার সিস্টেমটা কিন্তু এই। আমাদের বাঙালির রান্নাঘরে মানে প্রাচীন কাল থেকেই কিন্তু ঘন্টর প্রচলন অনেক বেশি ছিল। তুমি তো ছোট ছিলে, তোমার খেয়াল নেই। আমাদের বাড়িতে পেয়েছি, আমার দাদির হাতের ঘন্ট রান্না করতো, তার কাছ থেকে আমার মা শিখেছে, আমিও শিখেছি। আর তুমি তো আছো, অনেক কিছু আমাকে শিখিয়েছো। আসলে ঘন্টটা এভরিডে থাকা উচিত মেনুতে, কারণ 2-3টে সবজি সাথে একটু মাছ, অথবা মাছ ছাড়াও কিন্তু ঘন্ট করা যায়, অনেকভাবে করা যায়। বগুড়ায় এটা খুব মানে প্রচলন। বগুড়ার যে লাল আলু আছে, বগুড়ার লাল আলুর ঘন্ট কিন্তু বগুড়াতে বেশ বিখ্যাত। অনেক কিছু দিয়ে কিন্তু ঘন্টটা করা যায়, নট অনলি যে আমি লাউর সাথে করলাম, আলুর সাথে করা যায়, অনেক কিছু, ডাল। এক্স্যাক্টলি, আমি সবকিছু মিক্স করে বসিয়ে দেবো, তারপরে একটা ফোড়ন দিব, বাগার। তবে এটা কেন মাঝে মধ্যে খাওয়া উচিত সেটা আমি একটু বলে নিচ্ছি। এটাতে যে লাউ আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর শোল মাছ তো আমরা জানি ইমিউনিটি বাড়ায় কিন্তু। সো সিকনেস অবস্থায় অথবা একটু বড় ইমিউনিটি বাড়ানোর জন্য এটা কিন্তু খেতে হবে, অর্থাৎ শরীরের সব জীবাণু মেরে ফেলার জন্য এটা মাঝে মধ্যে খাওয়া উচিত। আমার যেগুলো লাগবে: পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, ধনে পাতা, সামান্য একটু চিনিও লাগবে হয়ে গেলে, কারণ ঘন্টের স্বাদ কিন্তু একটু মিঠা মিঠা হয়, আর শুকনো মরিচ থাকছে। কেউ যদি চান আপনারা 5 ফোড়নও এখানে ব্যবহার করতে পারেন। আপনি এটা মনে হয় হয়ে গেছে, আমরা একটু নেড়ে দেখি। একটু নেড়ে দেখতে হবে। এবারে দিচ্ছি কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিই। এখন একটা কাজ করব, আমরা
ওই চুলায় এটা শিফট করব আর এই চুলায় ফোড়নের ব্যবস্থা করব। একটু আঁচটা কম করে আমি এই শিফট করে হাঁড়িটা ফেলি। ওই চুলায় নিয়ে যাও, একটু শিফট করে ফেলি। আগুনটা ধরিয়ে দিতে হবে। ঘন্টতে যেটা করতে হবে অবশ্য লাস্ট মিনিটের কাজ। ফোড়নটা দেব সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে থাকবে তেজপাতা আর শুকনো মরিচ 5-6টা। ব্যাস, শুকনো মরিচটা পরে দিব, তা না হলে দেখা যাবে যে এখানে থাকাই দায় হয়ে যাবে। চুলাটা আগুনটা বাড়িয়ে দাও, এটাও একটু বাড়িয়ে দেব। একটু কি ব্রাউন কালার? হ্যাঁ, একটু ব্রাউন কালার হতে হবে। মানে যে কোনো যখন আমরা দেই তখন কিন্তু এটা একটু ব্রাউন হলেই ভালো লাগে। একটু বেরেস্তা ধরনের স্মেল আসে। পাঁচফোড়ন দিলেও চলে। হ্যাঁ, বেরেস্তা ধরনের একটা স্মেল চলে আসে। লাউ দেখে আমি পাঁচফোড়ন দিলাম না, কারণ লাউয়ের একটা নিজস্ব গন্ধ আছে, তাহলে পাঁচফোড়ন দিলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। এটা খুব লাইট মাছ আর লাউ এই দুটোর কম্বিনেশন ভেরি নাইস। আমরা যদি ফোড়ন না দিয়েও রান্না করি তাও কিন্তু অনেক টেস্টি হয়। আমি একটা মানে সার্ভিং ডিশ নিয়ে আসি, হয়ে আসছে প্রায়। এখন দিয়ে দিলাম। তুমি ওই চুলাটাও বন্ধ করে দাও, এই চুলাটাও বন্ধ করে দিলাম। একদম শেষ পর্যায়ে মনে হয় শুকনো মরিচ দিতে হবে, তাই না? হ্যাঁ, শুকনো মরিচটা আগে দিলে এত বেশি রকম ভাবে পুড়ে যায়, তাড়াতাড়ি কালারটা ঠিক থাকে না। এই যে গরম আছে প্যানটা, সেই গরমেই কিন্তু হয়ে যাবে। এখন যেটা করব, আমি এটা তোমাকে দিব না, আমি নিজেই করি, কারণ এটা একটু রিস্কি। আমি ঢেলে দেবো এখন, জাস্ট ঢেলে দিলাম। এখন এটা নেড়ে দিব। দেখেছো মাছ একটু ভাঙা ভাঙা, আধা ভাঙা হয়ে গেছে, আর ফোড়নের কারণে এটা কিন্তু একটু গন্ধটাও বেশ চমৎকার এসছে। এখন তুমি একটা চামচ নেবে, আমি সামান্য একটু চিনি দেবো এতে, আধা চা চামচ পরিমাণ চিনি। আগে চিনিটা মিক্স করে নেই। তবে যারা চিনি খেতে চান না, ডায়াবেটিক পেশেন্ট, তারা চিনি দেবেন না। তাহলে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। এটা কিন্তু একদম যে শুকনো শুকনো তা হবে না, মাখা মাখা একটা ঝোল ঝোল ভাব থাকবে। যেহেতু লাউ আছে, হ্যাঁ, আমি তেজপাতাগুলো শুধু তুলে নিচ্ছি, কারণ এগুলোর আর প্রয়োজন নেই। যতটা ফ্লেভার দরকার ছিল আমরা পেয়ে গেছি। এখন দেখো, দেখতেও কিন্তু ভালো লাগছে। মাথাটা ভেঙে গেছে, মাছগুলো কিন্তু মিক্স হয়ে গেছে। তবে আমি বলবো, বাড়িতে আপনারা যখন করবেন মাছটাকে একটু মশলা দিয়ে হালকা ভেজে কাঁটাটা বেছে নিলে একদম নিশ্চিন্ত যে সেফ, কোনো কাঁটা নেই, যাতে বাচ্চারা খেতে পারে, বয়স্করা খেতে পারে। এক্স্যাক্টলি। বন্ধ করে দিলাম। আমি এখন পরিবেশন করব। এবার ঢেলে দিচ্ছি। দেখো, দেখতে কি ভাল লাগছে, আর দারুণ একটা মানে স্মেল বেরিয়ে আসছে। এবং আপনারা দেখেন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব কম মশলার একটা কারি। প্রিয় দর্শক, চলুন তাহলে লাউ এবং শোল মাছের ঘন্ট কেমন করে তৈরি করবেন আরেকবার দেখে নিন। প্রথমে সসপ্যানে লাউ, শোল মাছ, পানি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, আদা পেস্ট, সরিষা বাটা, লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে সেদ্ধ করুন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে
হালকা বাদামি করে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে সেদ্ধ করা লাউ ও শোল মাছ ফ্রাই প্যানে ঢেলে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে সামান্য চিনি ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ এবং শোল মাছের ঘন্ট।